মালদা জেলা তৃণমূল শিবিরে এখনো চূড়ান্ত ব্যস্ততা। কারণ আগামী 16 এপ্রিল নমিনেশন দাখিল করতে চলেছেন মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা আসনের দুই তৃণমূল প্রার্থী। এছাড়াও আগামী 20 এপ্রিল মালদার মানিকচকে ভোট প্রচারে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 30 এপ্রিল মুখ্যমন্ত্রীর সভা রয়েছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে। সভা শেষে মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন মালদা শহরে। স্বভাবতই দলের এই ঠাসা কর্মসূচি সফলভাবে রূপায়ণের জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে মালদা জেলার তৃণমূল শিবির। শুক্রবার সেই ব্যস্ততার ছবি নজরে এলো মালদা শহরের কানির মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানে বসেই দলের ঠাসা কর্মসূচির কথা জানান দিলেন মালদা জেলার তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার। নির্বাচন ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের সর্বভারতীয় সভানেত্রীর অনুমতি নিয়ে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা উত্তর ও দক্ষিণে দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণে শাহনাজ আলী রেহান সাহেব। তাদের হয়ে আমরা ইতিমধ্যে প্রচারে নেমেছি এবং আমাদের আগামী 16 তারিখে আমাদের দুই প্রার্থী নমিনেশন দাখিল করবেন এবং 20 তারিখে আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকচকে সভা করতে আসবেন এবং 30 এপ্রিল তিনি ওল্ড মালদার তাঁতিপাড়ায় একটা সভা করবেন এবং ওখান থেকে পায়ে হেঁটে ইংলিশ বাজার শহর পরিদর্শন করবেন, মানে প্রচার করবেন। সেই জন্য আমরা পুরো শহরে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সবাই মিলে আমরা এই ঝান্ডা আমাদের দল থেকে যেটা দেওয়া হয়েছে সেই ঝান্ডা আমরা তৈরি করছি। আমরা নিজেরাই এই ঝান্ডা আমরা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চল ব্লকে আমরা নিজেরা লোক দিয়ে লাগিয়ে দিচ্ছি আর ওখানে এলাকায় ফ্ল্যাগ ফেস্টুন সরকারি নিয়ম মেনে আমরা এগুলোকে লাগাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ স্লোগান তুলে শুক্রবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখনের ছবি নজরে এলো পুরাতন মালদায়। পুরাতন মালদার সদরঘাট এলাকায় দুই দলের নেতা কর্মীদের নিয়ে নিজ হাতে দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করলেন মালদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের স্টার ক্যাম্পেনার ভূপেন্দ্রনাথ হালদার। এদিন তিনি উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখন করে তার সমর্থনে ভোট প্রার্থনা করেন। এদিনের এই দেওয়াল লিখনে কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদার কংগ্রেস নেতা শিবনাথ শুকুল, ছাত্র পরিষদের জেলা নেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা। আমাদের আজকে এই 16 নম্বর ওয়ার্ডে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি এলাকা ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত বামফ্রন্ট সমর্থিত আমাদের যে প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে আজকে আমরা সকালবেলার প্রচারে আমরা বেরিয়েছি। এই এলাকায় মানুষের কাছে আমরা যাচ্ছি। যাওয়ার ফাঁকে আমাদের জোর কদমে যে দেওয়াল লিখন চলছে, রাস্তার মধ্যে একটা দেওয়াল লিখন চলছিল, আমরা দাঁড়িয়ে আমরা সেই দেওয়াল লিখনে সহযোগিতা করছি। আমাদের দৃঢ় বিশ্বাস এবার আমাদের বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের যে জোট প্রার্থী তাকে দুহাত তুলে আশীর্বাদ করবে, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। খুশির ঈদের রাতে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। প্রকাশ্য রাস্তায় ছুরিকাতর হলো এক যুবক। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা শহরে। জানা গেছে আহত যুবকের নাম সামিউল শেখ, বাড়ি মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায়। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার মা সালেমা বিবির অভিযোগ, তার ছেলে রথবাড়ি এলাকায় এক গ্যারেজে কাজ করে। বৃহস্পতিবার বিকালে ছেলে বাড়ি থেকে বের হয়ে গ্যারেজ মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। রাত 11টা নাগাদ গ্যারেজ মালিকের ফোন পেয়ে জানতে পারেন রাস্তায় ছেলের উপর কেউ বা কারা হামলা চালিয়েছে। এই খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন ছেলে ছুরিকাহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেননি। তবে মনে হচ্ছে ছেলের বন্ধুরাই এই ঘটনায় জড়িত রয়েছে। ছেলে এসেছিল ওখানে একটা মালিকের সাথে দেখা করতে, যেখানে গ্যারেজে কাজ করে। কোথায়? এই রথবাড়ির মোড়ে। তারপরে এবার রাত্রে ফোন করছে, সেই ওই বাড়িয়েছে 4টা সাড়ে 4টার দিকে, রাতে 10:30 11টার দিকে ফোন করছে ওর মালিকটা, যে আমাকে অন্যজনা ফোন করছে তোর ছেলে ওখানে পড়ে আছে। মালিকটা যাইয়া নিয়েছিল। কি অবস্থা ছিল? ওই তখনই চাকু মারা ছিল, ধরে বসেছিল একদম এই অবস্থাতে, খারাপ অবস্থাতে। কারা মারলো চাকু বা কিছু? ওটা তো জানতে পারিনি এখনো, তো বন্ধুতে মনে হয় এগুলা করেছে। আহত যুবকের দোকান মালিক চন্দন দাস জানান, রাতে দোকান বন্ধ করার পরপরই তিনি খবর পান সামিউলের সঙ্গে গন্ডগোল হয়েছে। এই খবর পেয়ে তিনি ছুটে গিয়ে দেখেন সামিউল ছুরিকাহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। কি করে কি হলো তিনি কিছুই জানেন না।
তবে রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় নেশাগ্রস্তরা ঘুরে বেড়ায়, তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে। তাই রাতে রথবাড়িতে পুলিশি নিরাপত্তা দরকার। আমি দেখলাম আমি দোকান বন্ধ করে বন্ধ করার আগে বাড়িতে দোকান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমি তার মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পর দোকানটা বন্ধ করছি। ওখান থেকে খবর এলো যেরকম ব্যাপার তোদের ভুটকির সঙ্গে গন্ডগোল হচ্ছে। দিয়ে আমি সঙ্গে সঙ্গে দোকানটা বন্ধ করে দিয়ে দেখছি চ্যাংড়া পুরা আছে। কি অবস্থায়? ওই যে চাকু মারা অবস্থা। কে মারলো বা কারা মারলো? না ওগুলো আমি দেখতে পাই। প্রাণকেন্দ্র শহরে সেখানে চাকু মারছে, কিভাবে দেখছেন বিষয়টা? 11টা বাজে মদ মাতালের আড্ডা আর চাকুলে ঘুরে বেড়াবে, সব পাতাপাটি নেশা ভাঙ করে ওরাই এগুলো কাজ করে। আজকে করে সিকিউরিটি গার্ড দরকার পঞ্চম রাত্রেবেলা। এদিকে এই ঘটনার খবর পেয়ে রাতে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে।